হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। দিনটা ছিল 7th জুলাই, রথের দিন। আর আমাদের বাড়ির সামনে বহু পুরনো রথ হয়। এই বছর আমাদের রথখোলার রথ 75 ইয়ার্স কমপ্লিট করলো। যেহেতু বহু পুরনো রথ এটা, সেই কারণে আমাদের কিন্তু এই পাড়াটার নাম রথখোলা। আমাদের পাড়াতেই রথখোলা স্পোর্টিং ক্লাব বলে একটি ক্লাব আছে, তারাই এই রথের পুরো পরিচালনা করে আর রথের যাবতীয় যা সব কিছু তারাই করে। সারা বছর কাঠের রথটি রথখোলার মধ্যেই থাকে আর রথের দিন সেটিকে সুন্দর করে সাজিয়ে আশ্রমের সামনে আনা হয়। আমাদের পাড়াতেই আশ্রম আছে। আর জগন্নাথ ঠাকুরকে সেখান থেকেই বের করে সারা পাড়া ঘুরিয়ে আবার রথখোলা মাঠে নিয়ে যাওয়া হয়, যেখানে রথ হয় সেখানে নিয়ে যাওয়া হয়। আবার উল্টো রথের দিন রথটিকে টেনে মাঠের অন্য প্রান্তে নিয়ে যাওয়া হয়। আমাদের আশ্রমে জগন্নাথ দেবের মন্দির আছে, কিন্তু রথে করে যেই জগন্নাথ দেবকে ঘোরানো হয় সেই জগন্নাথ দেব কিন্তু অন্য, মানে ছোট একটু সাইজে। আর এইগুলো ওই প্রতিষ্ঠিত জগন্নাথ যেগুলো মন্দিরে থাকে সারা বছর, কিন্তু এবার যেহেতু 75 বছর পূর্ণ হলো, সেই কারণে আশ্রমের বড় জগন্নাথগুলোকেও বের করা হয়েছে। তাদের জন্য আলাদা একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আর ছোট যে জগন্নাথগুলো সেগুলো রথে করে নিয়ে যাওয়া হবে। সেই মতো বড় জগন্নাথগুলোকে আশ্রম থেকে বের করে গাড়িতে বসানো হচ্ছে। আর এই যে এই জগন্নাথটিকে রথে বসানো হবে, কারণ রথে তো অত বড় জগন্নাথ বসানোর মতো জায়গা নেই। সে কারণে ছোট জগন্নাথ, সুভদ্রা আর বলরামকে এই রথে করে বসিয়ে ঘোরানো হয়। আর সেদিন প্রচুর লোকের ভিড় হয়, এই যে দেখাই যাচ্ছে প্রচুর লোক সেখানে আসে। পাড়ার লোক তো আসেই, বাইরে থেকেও প্রচুর লোক আসে। আর যেহেতু এখানে মেলা হয়, রথখোলার মাঠে একটা মেলা বসে, যে মেলাটা বহু পুরনো, সেই কারণে প্রচণ্ড ভিড় সেদিন হয়েছিল। এই রথের দড়িকে ধরার জন্য মানুষজন দৌড়াদৌড়ি করে এর ভিড়ের মধ্যেই। এই যে আমি ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছিলাম একটু সামনেটা, সবাই একটু একটু করে আমরা ঝাড় দিচ্ছিলাম। আর এত ভিড় হয়েছিল, এত ধাক্কাধাক্কি, কিন্তু এত ভিড় থাকা সত্ত্বেও যেহেতু ছোটোবেলা থেকে রথ দেখে আসছি, একটা অন্যরকম অনুভূতি। আমরা যখন ছোট ছিলাম তখন বারবার করে রথে যেতাম, একদিনেই হয়তো 5 বার 10 বার করে যেতাম। কিন্তু এখন আর ততবার করে যাই না, এখন 1 বার 2 বার করেই যাই, কারণ এত ভিড় ভালো লাগে না। আর এই যে জগন্নাথ দেব, আমাদের বাড়ির সবাই আমরা একটু একটু করে ঝাড় দিচ্ছিলাম। একটুখানি ঘোরানোর পর রথের দড়িটিকে আর টানতে দেওয়া হয় না, কারণ এত লোক এমনভাবে দড়িটা টানে যে রথটা ঠিক মতন যেতেও পারে না। হুড় করে যদি চলে যায় তো হুড় করে চলে যায়, তো সেই কারণে পরের দিকে আর দড়িটা কাউকে ধরতে দেওয়া হয় না। আর ক্লাবের ছেলেরাই রথটিকে ধরে ধরে নিয়ে মাঠ অবধি পৌঁছে দেয়। এই যে সেই জগন্নাথ দেব, আর এটাই সেই রথখোলার মাঠ। এই যে মাঠে কিন্তু মেলা হয়, আর মেলার দুপুর থেকেই প্রচণ্ড ভিড় শুরু হয়ে যায়। এই মাঠ জুড়ে বিভিন্ন রকমের দোকান বসে, যেখানে খেলনাবাটি, ঘট আর লটকা ছাড়া তো মেলা ইনকমপ্লিট। আর প্রচণ্ড ভিড় যেহেতু শুরু হয়ে গেছে, আর আমি রথ টেনে তখন বাড়ি ফিরছিলাম। আর এই যে আমাদের রাস্তা, এই রাস্তার পাশ দিয়েই দেখো কত দোকান। ছোটোবেলায় এই রথের মেলা থেকেই আমরা মাটির রান্নাবাটি কিনতাম আর ঘট কিনতাম, যে ঘরে সারা বছর টাকা জমিয়ে শেষে ভেঙে দেখতাম কত টাকা হয়েছে। আর এদিকে বিভিন্ন কালারের কাচের চুড়ির দোকান বসেছে। ছোটোবেলায় কাচের চুড়ি পরতাম, কিন্তু বড় হয়ে এখন আর পরি না। আর এই সাইডে দায়ের দোকান, বিভিন্ন রকম জিনিসের। আর এইদিকে জিলেপি, আমিত্তি, বিভিন্ন রকমের গজা, খাজা, সেই সমস্ত দোকান বসেছে। আর এদিকে কসমেটিক্সের দোকান, হরেক মালের দোকান, বিভিন্ন রকমের দোকান বসেছে। আর এই মেলাটা কিন্তু 7 দিন থাকে, মানে এই বছর 16 তারিখ অবধি থাকবে। প্রত্যেক দিনই আমরা বিকেলবেলা একটু করে মেলায় ঘুরে যাই। বাড়ির কাছে মেলা হলে যা হয় আর কি। আমি রথ টেনে খালি পায়ে মেলা ঘুরছিলাম। এখানে আমি আর মা ড্রাগন ট্রেন চড়ছিলাম। আমি অন্য কিছু চড়তে একটু ভয় পাই, এই ড্রাগন ট্রেনটাই চড়তে পারি, তা আমি আর মা সেটাই চড়ছিলাম। কিন্তু এটা রথের দিন না, সেদিন প্রচণ্ড ভিড় থাকে জন্য। বাকি যে সোজা রথ থেকে উল্টো রথ অবধি 7 দিন যে মেলা থাকে, সেই দিনেই আমি চড়ছিলাম। এই যে আমাদের পাড়ার জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।